এবারের ভোটে অন্যতম এপিক সেন্টার মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলায় বিধানসভায় কী ফলাফল হতে চলেছে, কি বলছেন এই জেলার মানুষ, এই বিষয়ে আলোচনা করার পূর্বে সকলকে অনুরোধ, এবার ভোটের নিরপেক্ষ বিশ্লেষণ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে পাশে থাকুন। মুর্শিদাবাদ জেলা একসময় নবাবের জেলা নামে পরিচিত ছিল। এখন সেই নবাবও নেই, মুর্শিদাবাদের সেই ঐতিহ্যও নেই। কিন্তু ভোট এলে যে জেলার দিকে সবার নজর থাকে তা হল মুর্শিদাবাদ জেলা। ২০২৬ সালের ভোটে কী হতে চলেছে মুর্শিদাবাদ জেলায় তা নিয়ে অনেকেরই কৌতূহল আছে। তাই আজকের গ্রাউন্ড জিরোতে আমরা নবাবের জেলা মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক শহর, যা নবাব মুর্শিদ কুলি খানের আমলে ১৮০০ শতকের শুরুতে বাংলার রাজধানী হিসেবে পরিচিত ছিল। এটি অতীতে মুকসুদাবাদ নামে পরিচিত ছিল। নবাব সিরাজ উদ্দৌলার পরাজয়ের পর ১৭৫০-৫৭ সালে পলাশির যুদ্ধের মাধ্যমে এখানে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা হয়। ১৭২৬ সালে মুর্শিদাবাদ ভাবরা খোনাপর্ষণে খান ঢাকাকে বাংলার রাজধানী থেকে পরিবর্তন করে এই স্থানে স্থানান্তর করেন এবং নিজের নামে এর নাম রাখেন মুর্শিদাবাদ। এটি ছিল তৎকালীন বাংলা, বিহার ও উড়িষ্যার প্রশাসনিক কেন্দ্র। অষ্টাদশ শতাব্দীতে এটি কেবল রাজনৈতিক কেন্দ্রই ছিল না, বরং ব্যবসার একটি প্রধান কেন্দ্র ছিল। ব্রিটিশদের সাথে সিরাজ উদ্দৌলার যুদ্ধের পর এই শহর ব্রিটিশদের শাসনাধীনে চলে যায়, যা ভারতের ইতিহাসে একটি বড় মোড়। ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে হাজারদুয়ারি প্রাসাদ, কাটরা মসজিদ, মতিঝিল এবং সিরাজ উদ্দৌলার সমাধি খসবো রয়েছে। আগ উল্লেখযোগ্য রেশম শিল্প এবং নিজামতের ঐতিহ্যর জন্য এই শহর চিরকাল পরিচিত। বর্তমানে মুর্শিদাবাদে মোট ২২টি বিধানসভার আসন রয়েছে। তার মধ্যে এবার সবার নজর যে আসনগুলির দিকে তা হল বহরমপুর, কারণ এখানে এবার লড়াই করেছেন বহরমপুরের বেতাজ বাদশাহ অধীর চৌধুরী। এর পাশাপাশি হুমায়ুন কবিরের আম জনতা পার্টি মুর্শিদাবাদে কতটা প্রভাব ফেলবে তা নিয়েও চর্চা চলছে, কারণ হুমায়ুন কবির মিমের সাথে জোট করে ভোট করতে চলেছেন। সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা স্পষ্ট, বহরমপুরে অধীর ছাড়া জেলায় কংগ্রেস আর কোনো আসন পাবে না। হুমায়ুন কবিরের আম জনতা পার্টি একটি আসন জিততে চলেছে, তবে বেশ কয়েকটি আসনে জয় পরাজয়ের নির্ধারক হতে চলেছে হুমায়ুন কবিরের দল। এবার মুর্শিদাবাদে কংগ্রেস একটি আসন, তৃণমূল ১৫টি আসন এবং বিজেপি ৬ আসন জিততে চলেছে। মুর্শিদাবাদে ভোট পলারাইজ হয়ে গেছে, তাই ভোটের দিন বেশ কিছু কেন্দ্রে হিংসাত্মক ঘটনার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।